নমস্কার, পম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা শুরু করা যাক। আমি আজকের আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন একটি ভিডিও, যে কচু পাতার রসা। কচু পাতা আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকের আমি তৈরি করব কচু পাতার রসা। কয়েকটি কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবারে আপনারা দেখুন, কচু পাতার রসা তৈরি করার জন্য নিয়েছি বেসন, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরের গুঁড়ো, তেল, চিনি, লবণ, তেজপাতা, আর একটা লাল লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা, গোটা গরম মশলা। চলুন ভিডিওটা শুরু করা যাক। উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। আপনারা হালকা আঁচে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ দেখবেন। আপনারা যদি সম্পূর্ণ না দেখেন, এই কচু পাতা রেসিপিটা আপনারা তৈরি করতেই পারবেন না। দেখুন আমি কচু পাতাগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। কচু পাতাগুলো আমি এইভাবে দিলে কচু পাতাগুলো নরম হয়ে যাবে। সব কচু পাতাগুলো আমি এইভাবে এরকম একটু সেঁকে নেব। কচু পাতাটা সেঁকে নেওয়ার পরে কতটা নরম হয়ে গেছে দেখুন। কচু পাতাটা সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি কচু পাতাটা করার জন্য আমি এইগুলো সব মিক্সচারের মধ্যে দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব একসাথে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার আমি বেসনটা একটু তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। এবারে এটাকে একটু বেশি পাতলা করবেন না, পাতলা করলে হবে না। এটা একটু টাইট থাকবে। সেইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে ফেটে নেবে। এইভাবে দেখো আমি ফেটে নিয়েছি। খুব পাতলা করবেন না, এরকমই থাকবে। এবার চলুন কচু পাতাটা শুরু করা যাক। আমি কচু পাতাটা দিলাম। কচু পাতার মধ্যে এই বেসনটা দিয়ে দেবো। এইভাবে বেসনটা দিয়ে দিলাম। এর মধ্যে আর একটা কচু পাতা দেবো। কচু পাতাটা এখানে কচু পাতার ওপরে আর একটু বেসন দিয়ে দেবো। দিয়ে এটা এরকম রোল করব। দেখুন বন্ধুরা, এরকম রোল করে নেবেন। এইভাবে আবার এদিকে একটু দেবেন। দিয়ে এদিকটা এরকম তুলে দেবেন। এরকম তুলে দেবেন। দিয়ে একটা ফুটো গামলা নেবেন, একটা ফুটো গামলা বা থালা নেবেন। নিয়ে থালার মধ্যে এইভাবে ধুয়ে দেবেন। আমি এবারে সবগুলো তৈরি করে নিই। একটা হাঁড়ি বসিয়ে দিলাম উনুনের মধ্যে। হাঁড়ির মধ্যে জল দিয়েছি। এবারে যেই কচু পাতা রোল করেছিলাম, এই কচু পাতা রোলটা
এই হাঁড়ির মুখে দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেব। এবারে একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে নেব। 2 মিনিট পরে ওটা খুলে আমি দেখব। 2 মিনিট পরে ফিরে এলাম। এবারে এটা লাভিয়ে নেব। ঢাকাটা খুলি, দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়ে গেছে। এটা আবার একটু ঠান্ডা হবে, 5 মিনিট ভালো করে ঠান্ডা হবে, তারপরে এটা তৈরি করব। 5 মিনিট পর ফিরে এলাম। এই যে কচু পাতাগুলো আমি এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার কড়ার মধ্যে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, দেখো কতটা শক্ত হয়ে গেছে। কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দেবে, তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ ওটা ছাঁকা তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এইভাবে ছেড়ে দেবো। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবারে প্রতিটা এইভাবে ভেজে নেবে। সবকটা এইভাবে করে নেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে 2টো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, নেড়ে চেড়ে দেখো, দেখুন মশলাটার মধ্যে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, একটু বেশি করেই জলটা দেবো, কারণ বেসনটার মধ্যে জলটা টেনে নেবে, তাই একটু বেশি করে আমি জলটা দিয়ে দেবো। এবারে এই কচু পাতার বড়াগুলো ছেড়ে দেবো। এবার টকবক করে ফুটবে। টকবক করে ফুটছে দেখুন, একটু রস কমে গেলে নামিয়ে নেব। দেখুন জলটা মরে গিয়েছে, হালকা একটু রস রস থাকবে। এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। ওখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। নাও ঝিলিক, তুমি এবার টেস্ট করে দেখো।
কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। ঝিলিক, তুমি টেস্ট করে দেখো। খুবই সুন্দর খেতে হয়েছে। এরম রান্না আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর খেতে হয়েছে। এই কচু পাতার রসের রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।